আসমান ভেঙে জমিনে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। কত নক্ষত্র আছে একটা হিসাব আপনাকে বুঝাই দিয়ে যায়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য হলো তত বড়। না সুবহানাল্লাহ বলছেন। এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ পাক প্রত্যেক দিন কোটি কোটি টন গ্যাস আমার আল্লাহ ব্যবহার করে থাকেন। একদিন না, 2 দিন না, সূর্যের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সূর্যটা আলো দিয়ে গেল। এই সূর্যের ভিতরে 24 ঘন্টা আর সূর্যের ভিতরে আগুন তৈরি হতে থাকে। এই আগুনের তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। হাই হাই, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা, 200 কোটি। তা আপনি একটু চিন্তা করেন তো, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপমাত্রা। এটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন। ও মুসলমান, একটা দিনের জন্য আল্লাহ বিল চাইনি। এই লাইট জ্বলতেছে, সরকারকে বিল কষে না দিলে পরের তারিখ লাইন কেটে দেবে। কিন্তু 60 বছর ধরে আল্লাহ সূর্যের আলো দিছে, একটা দিন বিল চাই নাই, বিল একটা চাইছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে তুমি। কিন্তু কৃতজ্ঞতা কয়জন প্রকাশ করে? আচ্ছা, কেউ যদি বান্দার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতো তাহলে সে সুদ খায়? জোরে বলে। কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় সে ঘুষ খাবে? কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় সে কি আরেকজনের সম্পদ চুরি করবে? কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় তো আজান পড়ার পরেও কি দোকান খোলা রাখবে? না, কৃতজ্ঞ বান্দা হতে বলেছে আল্লাহ, কৃতজ্ঞ হও। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব, মজবুত শাস্তি তোমাকে দেব। হ্যাঁ প্যারা নবীর উম্মত, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষগুলি কথাগুলি বুঝে যাবেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। কতগুলি নক্ষত্র আল্লাহর সৃষ্টির মধ্যে, একটা না, 2টা না, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য হলো তত বড়। মহাবিশ্বে একটা নক্ষত্র আছে, নাম ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। এই ব্ল্যাক হোলের মধ্যে যদি সূর্যটাকে আপনি ধরে দেন, 200 কোটি সূর্য মাত্র 2 মিনিটের মধ্যে নিমিষে শেষ হয়ে যাবে। এটা অন্ধকার গহ্বর, শুধু অন্ধকার আর অন্ধকার, এখানে কোনো আলো নাই, আলো নাই। এই পৃথিবীটা আপনার জন্য অন্ধকার যদি চোখ না থাকে। কি কথা ঠিক না? যদি চোখ না থাকে তাহলে পৃথিবী আপনার জন্য অন্ধকার। এক অন্ধকে জিজ্ঞেস করুন, অন্ধ পৃথিবী কেমন লাগে? বলে, যার সৌন্দর্য জীবনে দেখতে পারলাম না তার ভালো মন্দ বিবেচনা করার কি ক্ষমতা আমার আছে? হ মুসলমান পাতে সারের বাবাজি, মাইকের আওয়াজ যত দূর যায়, এই যে আকাশের নক্ষত্র ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মতো আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ পাক একটা মহাবিশ্ব রচনা করেছে। এই মহাবিশ্বের নাম হলো মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। উত্তর দক্ষিণের মেরুতে দেখবেন ছায়াপথ দেখা যায়, তারার মেলা চলে। কোটি 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 নক্ষত্র, কত কোটি জানেন? 10,000 কোটি। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া কত হাজার কোটি? 10,000 কোটি, একটা দুইটা না, 10,000 কোটি। এটা হলো বিজ্ঞানের ধারণা, এর চেয়ে বেশি আছে। মিল্কি ওয়ের মধ্যে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে মহাজগৎ আল্লাহ সাজিয়েছে।
এই জগতের পরে আর একটা জগৎ আছে, এই জগতের নাম গ্যালাক্সি। এটার মধ্যে 10,000 কোটি, এই 10,000 কোটি নক্ষত্র বিশিষ্ট গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহা আসমানে আরো 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই আসমান জগৎ আল্লাহ যাকে পাড়ি দেওয়াইলেন তিনি আপনার আমার নবী। আসতে হয়ে গেছে, জুব্বা থুয়ে গেছিল, বুঝতে কইছেন তো? জুব্বা থুয়ে গেছিল, রেখে গেছিল, পাগড়ি রেখে গেছিল, দাড়ি রেখে গেছিল, তারপরে জুতা রেখে গেছিল, তারপরে আপনার এই চোখ রেখে গেছিল, নিয়ে গেছে। আপনি প্রশ্ন করতে পারেন কি করে সম্ভব? এখানে কোনো কি করে সম্ভব হবে না। যে নবীকে গাছে সালাম দিত, চাঁদের ইশারা করার পরে 2 টুকরা হয়ে 2 পাহাড়ের উপর বসে চাঁদে থরথর থরথর করে কাঁপতো, ও নবী আসমানে যাবে কি করে সম্ভব? আপনি প্রশ্ন করলেই তো ঈমান শেষ। হ্যাঁ, কি কথা কন না কেন? প্রশ্ন করলেই ঈমান শেষ। যদি খালি বলেন কি করে সম্ভব, তো শেষ। তো আপনি সাইকুল হাদিসই হন, আর চ্যান্সেলর হন, আর প্রিন্সিপাল হন, কবি হন, আর সাহিত্যিক হন, ব্যবসায়িক হন, ইমাম মুসল্লি যাই হন, খতিব বক্তা যাই হন না কেন, শেষ। প্রশ্ন করলেই শেষ। আবু বকর সিদ্দিক প্রশ্ন করছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর আপনি বলে মেরাজ এসে কহা হয়েছে, কে সাদাকতে রাসূলুল্লাহ, আপনি সত্যই কইছেন। সুবহানাল্লাহ। আপনি হাসা কইছেন। নবীজি বললেন, তাহলে তোমার নামের লোকে সিদ্দিক, তুমিও সত্যবাদী, যাও। একই একই একবারে মজবুত একিন রাখতে হবে, মজবুত একিন, একবারে মজবুত একিন। হ্যাঁ, নবীর উম্মত প্রথম আসমান পাড়ি দিলেন নবীজি। হাই হাই, একটু চিন্তা করেন তো, এই মহাবিশ্ব রাসূল করিম রওনা করলেন। তো একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত আমি একটু পরিসংখ্যান দিই। এই একটা লাইট থেকে একটা লাইটের দূরত্ব 4 হাত অথবা 4.5 হাত, 5 হাত। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব জানেন? এই আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড করে আলো 60 সেকেন্ডে 1 মিনিটে কত কোটি মাইল গেছে? 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টায় আলো কত কোটি মাইল গেছে? এই 1 ঘন্টা করে 24 ঘন্টায় আলো কত কোটি মাইল দূরে গেছে? 24 ঘন্টার দিন ও রাত্রির হিসাবে 365 দিনে 1 বছরে আলো কত কোটি মাইল দূরে গেছে? 1 বছর করে লক্ষ বছর পার হইলে আলো যত দূরে চলে যায়, একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব তত। না হইছে না? আরো জোরে, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে, স্রষ্টাকে, রবকে, রহমতকে, না হইছে না? রহমত নবী। আপনি মানলেও রহমত, না মানলেও রহমত। কারণ আপনার মানা দিয়ে কোরআন হয় না। কোরআন যা বলছে এটাই ঠিক হবে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা যা বলছে তাই ঠিক। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। হিসাব সহজ। হ্যাঁ মুসলমান, এই মহাজগতে আসমানে বিরাট সৃষ্টি তরঙ্গমালা, কি আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি মাইল দূর। হায় হায় হায়, এত দূরত্বের নক্ষত্র একটা থেকে আর একটার কক্ষপথে কেউ কোনোদিন যায় না। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এই চাঁদ এবং সূর্য তার নিজের কক্ষপথে পরিচালিত হয়।
চাঁদ কখনো সূর্যের কক্ষপথে যায় না, সূর্য কখনো চাঁদের কক্ষপথে আসে না। এই চাঁদ আর সূর্য নক্ষত্র সৃষ্টিগুলি আমি আল্লাহর আইন মেনে চলে, আমি আল্লাহর বিধান মেনে চলে, আমি আল্লাহর সীমা রেখার মধ্যে তারা চলাচল করে, আমি আল্লাহর বিধান মেনে চলে। কিন্তু মানুষ আল্লাহর বিধান মানতে চায় না। আচ্ছা, একটা কথা বলি, জবাব দিবেন। কুত্তার বাচ্চা আমরা গালি দেই, এটাকে গালি বানাইছি, কুত্তার বাচ্চা। এই কুকুরের বাচ্চাটা তার মায়ের দুধ খায়। এই শীতের ভিতরে আপনি যখন আপনার সন্তানকে কাঁথা কম্বল মোড়া টোরা দিয়ে শুয়ে দিয়েছেন, এই কুকুরটা তার বাচ্চাদেরকে মুড়িয়ে সুড়িয়ে তার পেটের ভিতরে নিয়ে শরীরের মধ্যে নিয়ে শীতের মধ্যে পেঁচিয়ে থাকে। আচ্ছা, আপনার সন্তান নিয়ে আপনার ভবিষ্যৎ আছে। আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াবে, দোয়া করবে, আমার ছেলে আমাকে কামাই খাওয়াবে, ও বুড়া গেলে আমার লাঠি হবে, ও আমার জানাজা দিবে, অনেক স্বপ্ন। আমার ঘরেও প্রদীপ জ্বালাবে, আলো জ্বালাবে, আমার বংশের বাতি, যে যেটা মনে করে আর কি। কিন্তু কুত্তার বাচ্চা নিয়ে কুত্তার কোনো ভবিষ্যৎ আছে? নেই। কিন্তু তারপরও কুত্তা তার বাচ্চাকে দুধ পান করায়, তারপরও কুত্তা তার বাচ্চাটাকে পাহারা দেয়। কারণ কি জানেন? আল্লাহ এই কুকুরটাকে তার বাচ্চা লালন পালন করার জন্য, দুধ খাওয়ানোর জন্য নিযুক্ত করেছে। সে আল্লাহর আইন মানে, সে আল্লাহর বিধান মানে, সে আল্লাহকে ভয় পায় যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, এটাকে পালন করতে হবে আমাকে। ও কুত্তা ইচ্ছা করলে কামড়ায় ওকে মেরে ফেলে দিতে পারত, কিন্তু মারে না, ওকে দুধ খাওয়ায় বড় করে। একটা পাখি তার বাসার ভিতরে 4টে বাচ্চা থাকে, বিভিন্ন জায়গা থেকে খাবার এনে 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 পাখিটা দেখবেন ভাগে 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 বাচ্চাদের মুখের মধ্যে খাবার ঢুকে দেয়। সুবহানাল্লাহ বলবেন? সমানভাবেই কিন্তু দেয়, সমানভাবেই পাখিটা তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। পাখি জানে বাচ্চা বড় হলে উড়াল দিয়ে আমার থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু আল্লাহর আইন, তোমাকে এই বাচ্চা খাবার খাওয়াইতে হবে, এটা আমি আল্লাহর বিধান। একটা পাখি কুকুর আল্লাহর আইন মানে, কুকুর আর পাখি পশু আর প্রাণী আল্লাহর বিধান মানে, কিন্তু আমরা আল্লাহর আইন মানি না, আমরা আল্লাহর বিধান মানি না, আমরা আল্লাহর বিধান মানি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয় হুকুম প্রদান করতেছি, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, আদল করো, আদল করো, আদল করো। কিন্তু আমার দেশের অধিকাংশই যেখানে সেখানে বিচার সালিশ হয়, অনেক বিচারক আছে মুইতেই পানি নেয় না। বেজার হইন না কিন্তু। আবার আমার দেশে অনেকে আছে বিয়ে পড়ায় কাজী, মুইতে পানি নেয় না। কি ঠিক আসতে গেলেন কে? বহু কাজী আছে, ফ্যান পরা কাজী, বিয়ে পড়াইতে আসে, অজু করে না, মৃত্যু পানি না, এসে বিয়ে টিয়ে পরে লিখে টিকে দিয়ে টিয়া দেন, টেকা দেন, কত কাবিন? 10 লাখ দিয়ে দেন, বাস। এই তো অবস্থা। কাজী যদি ফ্যান পরে আসে, আগে উজু করে আসেন, আপনার যেটি ফরিয়েছেন এটা ঠিক আছে নি, কুলুক টুলুক করেননি, যদি করেন না তাহলে করেন যে আপনি চেঞ্জ করে আসেন যান। কারণ কাজটা তো পবিত্র, যে বিয়েটা হবে এটা তো পবিত্র, এখান থেকে বাচ্চার জন্ম হবে, সন্তান হবে, ভবিষ্যৎ হবে, সংসার হবে, জীবন হবে। বিসমিল্লাহ যদি বেমুত্তীর্ণ হয়, বিসমিল্লাহতে যদি কুলুক সারা হয় অপবিত্র, এটা তো মুসিবত। আল্লাহুম্মা সাল্লি আলা, হয় না জোরে জবান খুলে, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
বন্ধুগণ আমার, পবিত্র রজব মাস যেহেতু, আসমানের দিকে আমি চলে গিয়েছি। বুঝে যাওয়াটা আমাদের বুদ্ধিমানের কাজ। আমার নবীজি ফরমান, উম্মতের আরে আমি বাইতুল আকসা থেকে রওনা করলাম আসমানের দিকে। খুব মনোযোগ দিয়েন। যখন বাইতুল আকসায় গেলাম, বাইতুল আকসায় যাওয়ার পরে যখন আসমানের দিকে রওনা করলাম, আসমানের দিকে যখন রওনা করছি, এই আসমানের দিকে রওনা করার সময় আমি প্রথম আসমানে চলে গেলাম। প্রথম আসমানে জিব্রাইল আমাকে নিয়ে চলে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে ওনার নাম রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিব্রাইল, কথা তো সত্য। তো 1,24,000 পয়গম্বরের কাছে যে জিব্রাইল আইসে আর গেছে, তাহলে একবার করেও যদি আসে তাহলে 1,24,000 বার গেছে আইছে। আচ্ছা, আমার নবীর কাছে আইছে 22,000 বার, এটা বাদ দিলাম। 1,24,000 নবীদের কাছে জিব্রাইল 1,24,000 বার সর্বনিম্ন হলো আইছে। তাহলে আসমানের ফেরেশতারা জিব্রাইলের চিনে না কে? হ্যাঁ, মেরাজের নাম মেরাজ। যে বুঝছে সে ইমানদার হয়ে কবরে গেছে, আর যে বুঝে নাই সে বুঝবে না কিছু। আল্লাহু আকবার, জোরে কর না। বাতলার সমাধান দিতেছি, এটা তুমি পরে, একটু পরে দিতেছি, আগে আশায় আশায় থাকেন যে ঘটনাটা কি। এখানে একটা ঘটনা আছে। ও মুসলমান, এত লক্ষ বার জিব্রাইল আমিন আসলেন আর গেলেন, এত লক্ষ বার জিব্রাইল আসলেন আর গেলেন, কিন্তু আসমানের ফেরেশতারা জিব্রাইলকে চিনে না। কারণটা কি? জিব্রাইলকে ফেরেশতারা বলেন, আপনি কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে রহমাতুল লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। দরজা ফাঁক হয়ে গেল আসমানের। আসমানের প্রথম আসমানে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা বসা। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আসমান জগতের সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেল। একজন ফেরেশতা বসে রইল না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব ফেরেশতা কি করছে? কার জন্যে? বলেন, নবীর জন্য দাঁড়াইছে। সব ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। রসুল আসছে, নবী আসছে, ইমামুল মুরসালিন আসছে, হাবিবুল্লাহ আসছে, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, প্রথম আসমান গেলাম। প্রথম আসমানের দরওয়াজায়, প্রথম পৃথিবীর আসমানের যে আশ্চর্য দৃশ্য, প্রথম আসমানের উপরে তার চাইতে ডাবল আশ্চর্য দেখলাম। কি আশ্চর্য দৃশ্যগুলি! বিরাট বিরাট বড় আল্লাহ সৃষ্টির নমুনাগুলি দেখলাম। আমার আল্লাহ প্রথম আসমান থেকে আমাকে নিতে নিতে দ্বিতীয় আসমানে আল্লাহ নিলেন। দরজায় করাঘাত করলেন, জিব্রাইল। কে? বলে আমার নাম জিব্রাইল। আপনার সঙ্গে উনি কে? বলে রহমাতুল লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। সমস্ত ফেরেশতারা দ্বিতীয় আসমানে যারা ছিলেন, নবী দেখার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সেই দিন দাঁড়ায় গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? নবীজি বললেন, দ্বিতীয় আসমানে যা দেখলাম তার চাইতে আশ্চর্য আরো কিছু দেখলাম। পৃথিবী থেকে আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর, দ্বিতীয় থেকে তৃতীয় আরো ডাবল দূর, তৃতীয় থেকে চতুর্থ আসমানে গেলাম। ফেরেশতারা বলল, কে? বলে আমি জিব্রাইল। আপনার সঙ্গে উনি কে? রহমাতুল লিল আলামিন। দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। নবীজি বললেন, প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হলো, দরজা খুলে দেয়া হলো। আমার দেখার পরে সব ফেরেশতারা দাঁড়ায় গেল। দেখে দেখে হাসি লোকে লোকে, খুশি চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে।
এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা জেগেছে, দুলোকে বুলোকে চলছে নবী মেরাজে। এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান করে নবীজি চলে গেলেন সপ্তম আসমানে, বাইতুল মামুর যেখানে যাইয়া দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসে রইছে। ওই বাইতুল মামুর বরাবর কাবা শরীফ, ওই বাইতুল মামুর বরাবর প্রথম আসমানের কাবা বাইতুল ইজ্জত। প্রথম আসমানে আর একটা কাবা আছে, এটার নাম হলো বাইতুল ইজ্জত। বাইতুল মামুর থেকে একবারে নিকটতম আসমানে আর একটা কেবলা আছে বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত বরাবর কাবা, কাবার সাথে সম্পর্ক বাইতুল ইজ্জতের, ইজ্জত থেকে বাইতুল মামুর। না হয়নি, আরো জোরে, আরো জোরে। এই জন্য কাবার এত দাম, কাবার এত দাম। এই কাবা শরীফের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকাইছে, আমার আল্লাহ তার চোখ উঠাইয়া দিয়েছে। কারণ এই কাবা আল্লাহর ঘর। আমার দেশের বহু হাজিরা যায় কাবা শরীফ, মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাসালা বলে দিয়েছি, আমাদের দেশে এক দল আছে এইভাবে নামাজ পড়ে। এই দলের আকীদা হলো, এদের ফতোয়া হলো নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা বেদাত। আপনি নবীর মসজিদের নামাজের নিয়ত করতে পারেন, কিন্তু রওজা শরীফ জিয়ারতের নিয়ত করলে বেদাত হবে, শিরিক হবে। বুঝছেন? দেখেন দলিল কি? দলিল হলো নবীজি বলেছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করে যাওয়াটা যাবে না। 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করা যাবে না। কিন্তু আপনি জানেন, যারা মক্কা মদিনাতে থাকছেন তারা জানেন যে মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ কবুল ওমরা হজের সোয়াব লিখে দেয়। একবার বিশুদ্ধ হাদিস মসজিদে কুবার দরজার উপরে লেখা আছে। তার মানে বুঝে গেল এই হাদিসের সাথে এই হাদিসটা সাংঘর্ষিক। কারণ 3 মসজিদ বলতে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদ আকসা। আবার রসুলে খুদা বললেন মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়লে, কেউ যদি মসজিদে কুবাতে সে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার আমল নামাতে একবারে কবুল ওমরা হজের নেকি লিখে দেবে। তাহলে এই হাদিসের সাথে হাদিস সাংঘর্ষিক, কিন্তু আন্তর্জাতিক সূরা। এরা হলো মুসলমানের ঈমান চুরি করে, আর কিচ্ছু না, শুধু ঈমান চুরি। কেমনি ঈমান চুরি করে আপনারা বুঝাই। উম্মতকে নবী থেকে জুদা করার জন্য একটা ফতোয়া তারা সাজায় গুজায় সুন্দর করে ছেড়ে দিছে মাঠে, যে নবীজির জিয়ারত নিয়ত করা এটা বেদাত। আপনি মসজিদের নামাজের নিয়ত করতে পারবেন, এখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সোয়াব হবে। ওরে সোয়াব আপনারা দেখাই দিচ্ছে, সোয়াব কারে কয়? দেখেন সোয়াব দেখাইছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, মক্কায় বেশি সোয়াব না মদিনায় বেশি সোয়াব? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা প্রতি সারে মাহফিল হয়েছে, এখানে মাহফিল কমিটির যারা আছে তারা বলল যে আমাদের মাহফিলে আসলে প্রত্যেক জনকে আমরা 1000 করে টাকা দেব। খারে রাতে মাহফিল চলতেছে, যদি ওই কমিটি ঘোষণা দেয় যে আমরা এখানে কেউ মাহফিলে আসলে তারে প্রত্যেক জনে আমরা 500 টাকা করে দিব, আচ্ছা লোক কোন জায়গা বেশি হবে? কেন 1000 বেশি না 500 বেশি? তাহলে বুঝে গেল পাগলও লাভ বুঝে। কি কথা ঠিক কিনা? তাহলে সোয়াব যদি আমার দরকার হয়, তাহলে আমি তো কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব পাইতেছি, তা আমি আবার কষ্ট করে 50,000-এর জন্য, আরো 50,000 কমের জন্য আমি 200 কিলোমিটার মদিনায় যাওয়ার দরকারটা কি? আমার যদি সোয়াব দরকার হয় তাহলে আমি কাবাতেই নামাজ পড়ে সোয়াব পাইতেছি 1 লক্ষ রাকাত। কাবাতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সোয়াব।
তো কাবাতে আমার যদি সোয়াবের দরকার হয়, তাহলে কাবায় নামাজ পড়িয়ে আমি 1 রাকাতে 1 লক্ষ পাইতেছি, তাহলে আমি 50,000-এর জন্য আরো অর্ধেক কমের জন্য 200 কিলোমিটার মদিনায় আসার আমার দরকারটা কি? কত কিলো? 400 না? 400 কিলো। 400 কিলো পর রাস্তা আমি দৌড়ে আসবো কি জন্য? আমার দুঃখটা কি কোন? সেই ঢাকার থেকে চট্টগ্রাম আরো বেশি, ওই সেই আপনার ঢাকার থেকে সেই ওই যে আপনার কক্সবাজার 400 কিলো। আমার এত দূরের দরকারটা কি? তার মানে বোঝা গেল হাজি যারা মদিনাতে আসলে মূলত সওয়াবের উদ্দেশ্যে আসে না, তারা আমার নবীর সাথে সাক্ষাতের জন্য আসে, নবীর জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠে? আরে আমার রাসূলের রওজা যদি মদিনাতে না হয়ে বাইতুল মুকাররমে ঢাকাতে হতো, পৃথিবীর কোটি কোটি মুসলমান ঢাকায় এসে বাইতুল মুকাররমে এসে নামাজ পড়ে রাসূলের রওজা জিয়ারত করত। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানের ঈমান চুরি হয়ে যাচ্ছে, হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে। আপনি নিজেও জানেন না যে আপনি হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছেন। আরে জান্নাতে যাইতে হলে আপনাকে অনেক নেকের দরকার, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দ, শুধু বেশি লাগবে না, একটা শব্দ উচ্চারণ করলেই জাহান্নামে চলে যাবেন, আর কিচ্ছু লাগবে না। খালি বলবেন যে নবী মানি না, শেষ হয়ে গেছে। তুই মনে করেন জাহান্নাম রেডি, শয়তানের ল্যাংট হয়ে নাচবো। তোরই তো চাইছিলাম বহুদিন পরে, ফাইসি, তুই আমার দুস্থ, আয় এক লোকে ড্যান্স দিয়ে আয়। ইশারের মুসলমান নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, আমি প্রথম আসমানের দিকে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহাতে, দুঃখিত, বাইতুল মামুরে চলে গেলাম। ফেরেশতাদের কাবা যায় দেখি দরজার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। আমি যে সালাম দিলাম, জিব্রাইল পরিচয় করাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সঙ্গে মোলাকাত করলেন। মোলাকাত হলো ওই যে বলছিলাম কাবার ইজ্জত, কাবার ইজ্জত, কাবা কাবা কাবার ইজ্জত বলছিলাম, কাবার ইজ্জত। এই কাবা শরীফে ওই বাচ্চা আইছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে বাচ্চা আসলো, কেউ আহলান সাহলান দিল না। বাচ্চা উজিরকে বললেন, উজির কারণ কি? উজির বলল, এই দেশের মানুষকে দুনিয়ার সব মানুষ শ্রদ্ধা করে, কারণ তারা কাবার বাসিন্দা। এই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বাচ্চা বলেন, না না, যে ঘরের জন্য আমি এই জনপদে সম্মান পাইলাম না, তাহলে এই ঘর আমি আর রাখবো না। যে ঘরের জন্য আমি বাচ্চা ইজ্জত পাইলাম না, এই ঘর আমি রাখবো না। এই নিয়ত যখন করছে, আল্লাহ পাক ডাক দিলেন, ও বান্দা, তোমার বহু আগে বহু জাতি ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ, মাটির সাথে মিসমার করে দিয়েছি। এবার তোমার পালা। বাচ্চার শরীরের ভিতরে আল্লাহ অদৃশ্য একটা রোগ দিলেন। এই রোগের কারণে নাক দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো, কান দিয়ে রক্ত পুঁজ বের হয়, পায়খানার রাস্তা এবং প্রস্রাবের পেশাবের রাস্তা দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো। দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, মানুষ কাছে যাইতে পারে না। বাচ্চা নিরুপায় হয়ে গেলেন। হলো কি আমার? অনেক চিকিৎসা, কোনো ফায়দা হলো না। এবার 12,000 হেকিম আলেমদের যিনি প্রধান ছিলেন, ইনি বললেন, বাচ্চা, আপনার রক্ত এবং পুঁজ পরীক্ষা করে দেখলাম, দুনিয়ার কোন রোগ এটা নাই, রোগটা আসমান জগৎ থেকে আপনার উপরে বিশেষভাবে নাজিল হয়েছে। ও বাদশাহ, আসমান জগৎ থেকে রোগ আসছে রে বাচ্চা, দুনিয়ার কোন রোগ এটা না, আসমান জগৎ থেকে আসছে। বাচ্চা, তওবা করা ছাড়া এই রোগ ভালো হবে না, দুনিয়ার কোনো ওষুধে রোগ ভালো হবে না। বাচ্চা আবার বললেন, আল্লাহ, যদি রোগ আমার ভালো হয়ে যায়, আমি তোমার ঘরের উপরে রেশমের গিলাফ সরাইয়া তোমার ঘরের ইজ্জত আমি করব। ওই সর্বপ্রথম কাবার উপর গিলাফ চড়ানো হলো, উনি চড়াইছেন।
এখন যেটা চড়ায় স্বর্ণ দিয়ে সুন্দর করে রেশমের কাপড় দিয়ে বানায়, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, দামি নকশা। এটা বানাইতে 1 বছর লাগে, 1 বছর পর পর পরিবর্তন করে। এই বাদশা সর্বপ্রথম গিলাপ চড়াইলেন, রেশমের গিলাপ। নিয়ত করলেন, আল্লাহ তোমার বাসিন্দাদেরকে আমি 7টি করে স্বর্ণ মুদ্রা দিব, 1টা করে রেশমের কাপড় দিব। আল্লাহ পাক তার রোগ ভালো করে দিলেন, বাচ্চা ভালো হয়ে গেল। আল্লাহর ঘরের উপরে তিনি গিলাপ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কাবা কার ঘর? কাবা কার ঘর? নবী কার বন্ধু? কাবার সম্পর্ক কার সাথে? নবীর সম্পর্ক কার সাথে? আরে কাবার দিকে বাঁকা নজরে তাকানোর জন্য যদি খোঁজার গজব আসে, তাহলে আমার নবীর ইজ্জতের চাদর ধরলে খোদার গজব কবরে হাসরে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক? এটাই ঠিক। কিন্তু কাবার চাইতে একজন আল্লাহর ওলির ইজ্জত বেশি। তবলিগ জামাতের একটা বই আছে, নাম হলো ফাজাইল আমাল, আর একটা বই আছে আল মুনতাখাব হাদিস। এর ভিতরে একটা অধ্যায় আছে ইকরামুল মুসলিমিন। এই অধ্যায়ের ভিতরে 2টা হাদিস আছে। একটা হাদিস তবরানি মুজামুল কবির থেকে আনা, হাদিসের সনদ হাসান। হাদিসের পরিভাষাটা এরকম, নবীজি একদিন কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে, হে কাবা, তোমার সম্মান, ইজ্জত, হরমত আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তোমার চাইতে মুমিনে কামেল আল্লাহর ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। না হয়েছে না ভাই? আর ধুর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাবা কার ঘর? আল্লাহর ওলি কার বন্ধু? এই দেখেন খেলাটা। কাবার চাইতে একজন ওলির ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। আমি বলি নাই, রসুল বলেছেন, সাহেবে শরীয়ত বলছেন, যিনি শরীয়ত প্রণেতা, যার ইচ্ছার উপরে শরীয়ত পরিবর্তন হতো, যিনি চাইলে শরীয়ত হতো। দাড়ি রাখছেন, শরীয়ত হয়ে গেছে। জুব্বা গাইতেছেন, শরীয়ত হয়েছে। ডান হাতে খেয়েছেন, শরীয়ত হয়েছে। যদি বাম হাতে খাইতেন তাহলে এটাই শরীয়ত হতো। 5 আঙ্গুলে খেয়েছেন, 3 আঙ্গুলে খেয়েছেন, শরীয়ত হয়েছে। যদি ইচ্ছা করতেন 1 আঙ্গুলে খাইলে 1 আঙ্গুলই শরীয়ত হয়ে যেত। ওই নবী বলছেন কাবার চাইতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন, সারা পৃথিবীর সমস্ত ওলিদেরকে এক পাল্লায় দিলে, নবীজির জুতা মোবারক আর এক পাল্লায় দিলে ওজন কোনটা? জোরে, এই তো বুঝতেছেন, জোরে। আর নতুন করে নবীর শান বুঝান লাগবো? এই তো বুঝে গেছেন, বুঝে তারপরে বাড়ি যায়। আচ্ছা, আপনাদের মসজিদ কি এদিকে ঘোরানো? বাথরুম এদিকে? মাঝে মধ্যে কাম সেরে ফেলেন নাকি? আচ্ছা, মাঝে মধ্যে কাবার দিকে কাজবাজ সারেন না তো? আচ্ছা, কাবার দিকে মুখ করেও পায়খানা করেন না, প্রস্রাব করেন না, পিঠ লাগায়ও বাথরুম করেন না। জিজ্ঞেস যদি করে, ভাই কারণটা কি? দিকে খাবা খাবা খাবা, মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি আপনার কত বড় তাজিম, যেটা এদিকে আল্লাহর ঘর, এদিকে প্রস্রাব করা যাইতো না। কেউ যদি প্রস্রাব করতেও যায় তো তার টাইমে দিল, এই যে করতেছিস কি, মতিস না, মরে গেলেও চিন্তা নেই, মরে যাকে তো কাবার ইজ্জত। তার মানে আপনি কাবাকে ইজ্জত করতেছেন, সম্মান করতেছেন, মূলত ইজ্জতটা কাবাকে না, হাকিকতে ইজ্জতটা আল্লাহকে করতেছে। ইজ্জতটা কিন্তু আল্লাহকে করতেছে। আচ্ছা, কাবার ইজ্জত করছেন দেখা না না দেখা? না দেখা। কাবাকে ইজ্জত করলেন আপনি না দেখা, নবীকে ইজ্জত করতে দেখার শর্ত আরোপ করেন, কারণটা কি? এই জায়গায় আসলে খালি গোলেমালে তালে, খালি গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, গোলেমালে তালে, কারণটা কি? এই জায়গায় আসলে আপনার কার পণ্য আসে কেন? এই জায়গায় আসলে আপনি মাসলা বাতাইতে চান কেন?
এই যে আসলে কেন মাসলা বাতা? আরে কোঠে আল্লাহর ওলি এক পাল্লায় দিলে রসুলের জুতার ওজনের সমান হবে না। আল্লাহ তাকে সসম্মানে ইজ্জতের সাথে আরশে মুআল্লার দিকে নিয়ে যাচ্ছে, আর আপনি তার ইজ্জতের বেলায় গেলে খালি মাসলা বাতান, খালি মাসলা বাতান, খালি মাসলা বাতান। আপনার এখানে এত মাসলা আসে কেন? হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আরে সিদরাতুল বাইতুল মামুরের দরজার সামনে হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো, কথাবার্তা হলো। আমি লক্ষ্য করলাম বিরাট বড় প্রান্তর, এই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কেউ দৌড়াইয়া হযরত ইব্রাহিমের কোলের মধ্যে এসে বসে। আবার আরেকজন মহিলা দেখলাম, কেউ দৌড়াইয়া ওই মহিলার কোলের মধ্যে আসে, ওই মহিলাকে চুমা লাগায়, ইব্রাহিম খলিলুল্লাহকে চুমা লাগায় আবার চলে যায়। জিব্রাইল, বিষয়টা বুঝলাম না, এই ছোট ছোট বাচ্চা কারা? জিব্রাইল বলেন, এরা নাবালক বাচ্চা, ছোট্ট গেলে মায়ের কোল খালি করে যারা চলে আসছিল, খুদারি হুকুমে মরণ যাদের হয়েছিল, এই বাচ্চাগুলি সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দেয়া হয়েছে। আল্লাহর খলিল এই বাচ্চাদেরকে কোরআন শিখান, জিকির শিখান, কালেমা শিখান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর, ওই মহিলা হযরত হাজেরা, কে বলেছেন হযরত সারা আলাইহিস সালাম, আর ইনি ইব্রাহিম। হযরত ইব্রাহিমের কাছে যেই বাচ্চাটা দৌড়ে আসে, ইব্রাহিমের চেহারা তার বাবার চেহারার মতো মনে হয়, হাজরার চেহারা তার মায়ের চেহারার মতো মনে হয়। ওই বাচ্চাটা দৌড়াইয়া মা মনে করে হযরত হাজরাকে চুমা লাগাইয়া আদর করে আবার চলে যায়। আহা, আমার রব, আমার আল্লাহ কত দয়াবান, আমার রব, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান, মেহেরবান, মেহেরবান। এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি দয়ালু, দয়াময়, 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 দয়াময়। আল্লাহ কত বড় দয়াময়, বাচ্চাটাকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত করলেন, বাইতুল মামুরে গেলেন, যায় দেখলেন ফেরেশতারা নামাজ পড়তেছে। এক কাতারে ৭০,০০০ ফেরেশতা নামাজের দ্বারা। নবীজি বললেন, সাহাবীরা রে, একবার যে ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়তে আসে, কিয়ামত পর্যন্ত না আর কোনোদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল মামুরে নামাজ আদায় করার সুযোগ পাবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক কে? আল্লাহ। হা হা, সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ, 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 আল্লাহ। নবীজি বললেন, জিব্রাইল আমাকে নিতে লাগলেন, নিতে 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 আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেলেন। বিরাট বড় গম্বুজ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরাট বড় গম্বুজ নিয়ে গেলেন জিব্রাইল আমাকে। অ্যাটেনশন, এই ঘটনাটা একটু শুনে যান। বিরাট বড় গম্বুজ আমাকে নিয়ে গেলেন। গম্বুজটা এত বিরাট, দেখেন গম্বুজটা এত বিরাট, গম্বুজটা এত বিরাট, হাতের আংটি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে যেরকম দেখা যাবে, আমার এই ছোট্ট আংটিটা যদি
সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দেন। এই মরুভূমির মধ্যে আংটিটা যত বড়, ওই বিরাট গম্বুজের উপরে পৃথিবীটা তত বড়। একটু চিন্তা করেন মালিক কত বড়, আল্লাহর আরশে মুআল্লা কত বড়। সারা পৃথিবীর অন্তত 4টা থেকে 5টা দেশের সমান হলো একটা মরুভূমি সাহারা। বাংলাদেশের 20টা দেশের সমান হবে একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দিলে যত বড় দেখা যাবে, ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। নবীজি ডেকে বললেন, জিবরাইল এই গম্বুজের দরওয়াজার চাবি কি? বলে, হুজুর দাঁড়ান, এই গম্বুজের দরওয়াজার চাবির নাম আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ। ওই দরজা খুলে গেল। নবীজি বললেন, আমি এই গম্বুজের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি আরো আশ্চর্য, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর বের হয়ে গেছে, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর বের হলো, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর বের হলো, রাহিমের মিম শব্দ থেকে শরবতের নহর বের হলো। এই নহরখানা যাইয়া 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 একবারে হাউজে কাউসার হইয়া জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নদী প্রবাহিত, নদী জান্নাতের নিচ দিয়ে নদী, দুধের নদী, শরবতের নদী, মধুর নদী, এই পানির নদী প্রবাহিত। উৎসটা হলো বিসমিল্লাহ শরীফ থেকে শুরু হয়ে গেল। জিব্রাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, জিব্রাইল এই পানি কারা পান করবে? নবীজি বললেন, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না। সুবহানাল্লাহ কর। কিসের আমল? দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না, সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, এই হাউজে কাউসারের পানি তাদের জন্য বরাদ্দ হবে। সুবহানাল্লাহ কর। দুনিয়াতে সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। সব ভালো কাজের আগে কি? বিড়ি টানার আগে বিসমিল্লাহ। আচ্ছা, এটা টান দিয়ে রাখে একটা বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, ভিটামিন খেয়েছি আল্লাহ। আচ্ছা, যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা ছাড়তে হবে। ওরে সাত হয়ে গেছে রে, ভুলে গেছি আমি। আচ্ছা, আমি আমার ওই বন্ধুদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, যাদের অভ্যাস হয়ে গেছে, আদত হয়ে গেছে, হতে পারে আমি আপনার উপর রাগ করতেছি না, আমি আপনার উপর রাগ করতেছি না। যদি কারো এই ধূমপানের অভ্যাস হয়ে যায়, আমি রাগ করতেছি না আপনার উপরে। আপনি ধীরে ধীরে এটাকে ছেড়ে দেন। আপনি ইচ্ছা করলে পারবেন, একটু চেষ্টা করেন আর একটু কষ্ট করেন। জীবনের ছোট্ট একটু কষ্ট আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে বাপ। জীবনের ছোট্ট একটু ত্যাগ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। একটু কষ্ট করেন না আপনি। এই ধূমপানটা আপনাকে ক্ষতি করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এটার মুখে একটা প্রচন্ড দুর্গন্ধ হয় বাপ। মানুষের ইন্তেকালের পরে আল্লাহ রহমতের ফেরেশতা বান্দার কাছে আসে, যখন এই গন্ধটা আসবে তখন এই বান্দার কাছে সে থাকবে না, চলে যাবে। প্রিয় নবী উম্মতকে দেখার জন্য আসে,
সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর কসম করে বলতেছি, ইমাম সুয়ুতি আল হামিলুল ফতোয়ার ভিতরে লিখেছেন, উম্মতের জানাজাতে নবীজি উপস্থিত হয়ে কবুল করায় দিয়ে যায়। হয়েছে না? আরো জোরে। এটা নবীর শখের কাজ। কিসের কাজ? শখ। শখ ভালো লাগে, আনন্দের কাজ। আশেক উম্মত আছে না পৃথিবীতে ভাই? বহু মানুষ দেখবেন মরে যাওয়ার 3 বছর পরেও কবরে মাটি পচে না, এই দেহ পচে না। বহু আছে, 10 বছরও পচে নেই, 30 বছরও পচে নেই, 25 বছরও পচে নেই, 100 বছরও পচে নেই, 500 বছর পরেও পচে নেই। যাদের দেহ মাটিতে খায় না, বুঝবেন তাদের জানাজাতে আল্লাহ রসুল তশরিফ এনে কবুল করাই গেছে। যাদের জানাজাতে রসুল করিম উপস্থিত হয়, বুঝবেন তাদের দেহ পচবে না। আল্লাহর নবী জানাজাতে আসেন, এটা নবীজির আদত, নবীর অভ্যাস, নবীর পছন্দ, নবীর ভালোবাসা। আমি লিখিনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল হাবিল ফতোয়া আল আজকিয়া বি হায়াতিল আনবিয়া এই চ্যাপ্টারের মধ্যে বিশদ আকারে ব্যাখ্যা করেছেন। 550 বছর আগে উনি 75 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন। 33 বার জাগ্রত হালতে ইমাম সুয়ুতি নবীজির সাথে কথা বলেছেন। উনি এত বড় একজন জাহিদ ও আবিদ ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একদিন ওনার ছাত্র এসে বলতেছে, হুজুর দোয়া চাই, মক্কা মদিনায় ওমরা করার জন্য যাব। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বললেন, বাবা আমারও তো মক্কা মদিনা যাওয়ার দরকার। তখন হুজুর তাহলে চলেন, একসাথে সফর করলে তো ভালো হবে। তো হুজুর বললেন, তাহলে আসরের নামাজের পরে আইসো। কোন নামাজের পরে? আসরের। তো ছাত্র আসরের পরে গেছে। ছাত্র হাত ধরে বলতেছে, বাবা আজকে একটা কথা বলি। বলেন। আজকে তোমার সাথে আমার যে ঘটনা হবে, আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না। বলো। কহ হুজুর বলবো না। তুমি আর আমি এই মুহূর্তে মক্কায় যাব। বলে, হুজুর কি করে সম্ভব? তুমি আমার হাত ধরো, চক্ষু বন্ধ করো, চক্ষু না খোলা পর্যন্ত, আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না। ছাত্র বলতেছিলেন, হুজুর আমার হাত ধরলেন, আমি হুজুরের হাত ধরলাম, চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলে শুরু করলাম হাঁটা। কিছু দূর হাঁটার পরে হুজুর বললেন, বাবা চোখ খোলো। চোখ খুলে দেখি আমরা আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় রয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? আচ্ছা, কাবার তাওয়াফ শেষ, সাই শেষ,